পুলিশ ফাইল। মেয়েটাকে নিয়ে আমার বড়ই চিন্তা হচ্ছে গো। এত চিন্তা করো না, ভগবান আছেন, উনি আমাদের মেয়ের জন্য সব ঠিক করেই দেবেন। হ্যালো, কে বলুন? মানে সে কি, কিভাবে, আপনি কে বলছেন? না না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। কি হলো? কি হলো? কি হলো? সুমি, সুমি, আর কতক্ষণ লাগাবি রে? কে রে, কখন থেকে তোর বাবা ডেকে যাচ্ছে? উফ, তোমাদের তাড়া থাকলে তোমরা চলে যাও, আমি পরে একা চলে যাব। আমার এখনো হয়নি। এখনো হয়নি? 1 ঘন্টা ধরে সেজে যাচ্ছিস, এখনো বলছিস হয়নি? তা কার জন্য এত সাজছিস? কোথায় সাজ দেখলে বলো তো? একটু তো কাজল আর লিপস্টিক। ও বাবা, তখন থেকে যে ময়দা মেখে যাচ্ছিস। আরে মা, এটা তো ফেস পাউডার। এসো তোমাকে। না, একদম না। আর কত দেরি করবে তোমরা? এরপর গেলে এটো কাটা ছাড়া আর কিচ্ছু জুটবে না। আসছি আসছি আসছি। এই চল, যা হওয়ার হয়েছে, এবার চল তো। বললাম তো এখনো হয়নি আমার। অনেক হয়েছে। আরে না, তোমরা চলে যাও, আমি এখনো আরেকটা জামা পরবো। আবার অন্য ড্রেস? তাই তো বলছি, তোমরা চলে যাও, আমি 15 মিনিটের মধ্যে আসছি। কি গো, আমি চললাম এবার। আসছি। এই যা খুশি কর, আমি চললাম। এলে আয়, না এলে না আয়। তবে মনে রাখিস, বাড়িতে কিন্তু রান্না করা নেই। আর বিয়ে বাড়িতে যদি খাবার শেষ হয়ে যায়, তখন কিন্তু সারা রাত ওই লিপস্টিক চেটেই পেট ভরাতে হবে। ঠিক আছে, হয়েছে, এবার তোমরা যাও 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 যাও। না, ব্যস্ত নই, তবে বিয়ে বাড়ি যাব, রেডি হচ্ছি। আমাকে তোমার একটা ছবি পাঠাবে এই মুহূর্তের। বেশ, পাঠাচ্ছি। তোমার ওই কাজল মাখা চোখের নেশায় পাগল হলাম আমি। কে তুমি, কোন রাজ্যের রূপকথার রাজপরী? তোমার ওই কাজল মাখা চোখের নেশায় পাগল হলাম আমি। কে তুমি, কোন রাজ্যের রূপকথার রাজপরী? হ্যালো। হ্যাঁ হ্যালো, সুমিতা? কে বলছেন? আপনি কে? আমি সুমিতার মা বলছি। আপনি কি বলছেন? ও
ও মাসিমা, নমস্কার। ভালো আছেন? আমি সুমিতার বন্ধু। সুমিতাকে একটু ফোনটা দিন না। সুমিতার বন্ধু? কোন বন্ধু? কি নাম? আমার নাম দীপক। দীপক? দীপক নামে তো সুমির কোনো বন্ধু আছে বলে শুনিনি। মা, আমার ফোন এসছে, কই দাও। এই দাঁড়া, আগে বল তো দীপক নামে তোর কোন বন্ধু আছে রে? দীপক? দীপক, হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। দাঁড়া, আগে বল এ আবার তোর কেমন বন্ধু? একে তো আমি চিনি না। বন্ধু বলেছি মানে বন্ধু। তুমি আমার সব বন্ধুকে চেনো নাকি? কই দেখি, দাও। হ্যালো হ্যালো, দেখেছো, তোমার কথা শুনে বোধহয় কেটেই দিল ফোনটা। কি সব যে বলো না তুমি, সত্যি। হ্যালো, তুমি কি পাগল হয়েছো নাকি? মাকে তুমি তোমার নাম বলতে গেলে কেন? তাহলে কি বলতাম? আরে বলেছি না, মা যদি ফোন ধরে তাহলে বলবে অর্জুনের নাম। আরে আমি তো আর অর্জুন নই, তাই বলিনি। তাছাড়া আমি চেয়েছিলাম মাসিমার সঙ্গে একটু পরিচয়টা করতে, মানে আমি কি করি, কোথায় থাকি, এইসব। কিন্তু তুমি তো এসে সব ঘেঁটে দিলে। তোমার পরিচয় মাকে দিয়ে কি করবে শুনি? এখনো বোঝো না? কি? আমি তোমায় ভালোবাসি সুমি, তোমায় বিয়ে করতে চাই। কি যাতা বলছো? দুদিনের পরিচয়, আমাকে ভালো মতো না চিনেই। শুধু চিনে নিতে হয়, চিনতে পারলে দুদিনে কেন, 2 মিনিটেও চেনা যায়। আর চিনতে না পারলে 2 যুগেও চেনা যায় না। আর এক্ষেত্রে আমি তোমাকে খুব ভালোভাবেই চিনে নিয়েছি। আর আমি এও জানি তুমি আমায় পছন্দ করো, না হলে রাতের বেলায় লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে ফোনে কথা বলতে না। কি হলো বলো? সুমি, সুমি কোথায় গেলি রে? আমি জানি না, পরে কথা বলছি, মা ডাকছে। হ্যালো সুমি, কোথায় গেল? যা করছি ঠিক করছি তো? বাবা মাকে না জানিয়ে এত তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিয়ে ভুল করলাম না তো? কি হলো? আমি তো কি ভাবছিলে? অনেক কিছু। কি? আমাদের সম্পর্কটা কিভাবে তৈরি হলো, বাবা মায়ের কথা। আচ্ছা দীপক, আমাদের এই মাত্র 7 দিনের ফেসবুক আলাপে আমরা কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছি না তো? কেন ভুল মনে হচ্ছে তোমার? তুমি তো এখনো আমার অনেকটাই জানো না। যদি পরে পছন্দ না হয়? যেটুকু জানি সেটুকুই যথেষ্ট। আর বিয়ের বাজার করার পরে এখন এসব কথা বলার কোনো মানে হয়? না আসলে আচ্ছা, তোমার কি আমাকে নিয়ে কোনো সমস্যা আছে? না তাহলে তুমি বলো, আমি তো বাড়িতে ছেড়ে দিয়ে আসছি। না না দীপক, আসলে আমি তো অতটা সুন্দর নই, তাই। মানুষের সৌন্দর্য মানুষের মনে থাকে, রূপে নয়। আর কে বলেছে তুমি সুন্দর নও? আমার কাছে তুমি রূপকথার রাজপরী। কিন্তু বাবা মাকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত? না জানিয়ে নয় তো, আমি তো বাবা মাকে বলেই দিয়েছি যে আমরা বিয়ে করে নিয়েছি, আর বাবা মাও রাজি আছে। আর আমার বাবা মা? সেটা রাজি করানোর দায়িত্ব তোমার, কিন্তু আমি তোমার বাবা মাকে ফোন করে জানিয়ে দিয়েছি। কখন? এই তো আসার পথে ফোন করেছিলাম 2 বাড়িতে। আর কোনো কনফিউশন নেই তো মনে?
আরে বাবা আমি আছি তো। প্রায় 7 দিনের ফ্রেন্ডস বুকের আলাপেই বিয়ে করে নেয় সুমিতা ও দীপক। সুমিতা থাকতো হুগলির ভদ্রেশ্বরের ক্ষুদিরাম পল্লীতে, বাবা পরাণ দাস পেশায় দিনমজুর, মা পরিচারিকা। অন্যদিকে দীপক ছিল পূর্বস্থলীর পূর্ব ধামসা গ্রামের অবস্থা সম্পন্ন পরিবারের ছেলে। বাবা বাবুল ঘোষের বাড়িতে মুদিখানা ও বেশ জমি জমা রয়েছে। সুতরাং সুমিতার বাড়ি থেকে বিয়েতে আপত্তি করার কোনো কারণই ছিল না। আর দীপকের বাড়িতেও পুত্রবধূ হিসাবে বরণ করে নিয়েছিল সুমিতাকে। তারপর কি হলো? কোথায় যাচ্ছ? সকাল হয়ে গেছে, ছাড়ো আমায়। হোক সকাল। এখন ছাড়ো, অনেক কাজ আছে। আগে আমার কাজটা করে নি। সকাল হয়ে গেছে কিন্তু আমার তো সকালে কাজটাই করা হয়নি এখনো। শয়তানি করো না, অনেক কাজ পড়ে আছে। থাক কাজ, আগে আমার কাজটা করে নি। বৌমা, বৌমা। হ্যাঁ মা, আসি। মা ডাকছে, ছাড়ো। থাক, মা ডাকুক। আগে আমায় আদর করতে দাও, তারপর যাবে। তারপর মা যদি বলে যে এত বেলা অবধি কি করছিলে, তখন কি বলবো? সেটা তুমিই জানো। বৌমা, এখনো উঠলে না? আসি মা। আগে পতি সেবা। বৌমা, ও বৌমা। সাত সকালে বৌমা বৌমা করে চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না? সারা রাজ্যের কাজ তো আমায় একা হাতে করতে হচ্ছে, আর তেনার তো কোনো পাত্তাই নেই। তাই বলে আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দেবে বৌমা বৌমা করে? আমি মরছি এদিকে খেটে খেটে, আর উনি পড়ে আছেন ওনার ঘুম নিয়ে। এত খেটে কি লাভ? সেই তো মাছের শেষে আমার কাছেই হাত পাততে হয়। কি বলছো? তার মানে এই ঘরের কাজ, গরু বাছুর হাঁস মুরগি এগুলো দেখাশোনার কাজ, এগুলো কাজ নয়, তাই তো? হ্যাঁ, আর এই গরুর দুধ, হাঁস মুরগির ডিম এগুলোর টাকা তো আমার হাতেই আসার কথা, কিন্তু তার আগেই তো তুমি ছোঁ মেরে নিয়ে চলে যাও। এই তো বৌমা বেরিয়েছে। কি ব্যাপারটা কি? সে এতক্ষণ ধরে চিৎকার করছে। হ্যাঁ, আমার চিৎকারে ওনার ঘুম ভেঙে গেল, আর তোমার একটাও সারা শব্দ নেই। কি হলোটা কি? হ্যাঁ, চুপ করে আছো কেন? উত্তর দাও। দেখো বৌমা, এই বিয়ের পর স্বামীর সোহাগ না সবারই ভালো লাগে, শুধু স্বামীর সোহাগে তো পেট আর সংসার চলবে না। না না মা, থাক। রোজ সকালে উঠে আর একইভাবে ক্ষমা চাইতে হবে না। যাও, মুখ ধুয়ে গরুগুলোকে খাবার দিয়ে এসো। যাও। আরে কমল যে, হ্যাঁ বলো। তুই বাইক ছাড়া হেঁটে হেঁটে কোথায় যাচ্ছিস? আর বলো না, বাইকটা সার্ভিসিংয়ে দিয়েছি। হ্যাঁ, তুমি কোথায় চললে? এই তো কলকাতায় যাচ্ছি মাল আনতে। মাল আনতে যাচ্ছ যখন, তখন এত বেলা করে বেরোলে কেন? একটু তো সকাল সকাল বেরোতে হতো। এমনিতেই ট্রেন এত কম চলছে এখন। আরে কালকে যাওয়ার ডেট ছিল, কাল যেতে পারিনি, তাই আজকে একটু যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ভালো কথা। তুই যে মালদায় মেয়ে দেখতে গিয়েছিলি, তোর পছন্দ হয়েছে? না গো দাদা, শুধু শুধু পয়সা নষ্ট করে যাওয়া, বুঝলে? মেয়ের গায়ের রং চাপা, আর নাকটাও কেমন যেন একটু বোচা। তোর ওই খুঁতখুঁতুনির জন্য না তোর একটাও মেয়ে জুটবে না, এই বলে দিলাম। পাবো দাদা, ঠিক পাবো। আর ওই ঘটক
আমাকে একটা মেয়ের ছবি পাঠিয়েছে। আচ্ছা, আমি না ফেসবুকে ঢুকে মেয়েটার প্রোফাইলটাও সার্চ করেছি। মেয়েটা কিন্তু দেখতে শুনতে বেশ ভালোই। তাহলে আর কি, তুই একেই বিয়ে করে নে। তো সহজে থরি দাদা, আগে একটু নন মেকআপে দেখে আসি মেয়েটাকে। ও শোনো দাদা, ফেসবুকে এডিট করা ছবি আর সামনাসামনি দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। তুই আচ্ছা কথা বলিস বটে। শোনো দাদা, বিয়ে তো জীবনে একবারই করব, তাই না? তো আমার কথা হচ্ছে, বিয়ের পর যখন বউয়ের সাথে ঘুরতে বেরোবো, তখন বউকে দেখে যদি ইয়াং ছেলেরা একটু ঝাড়ি না মারলো আর মনে মনে যদি নাই ভাবলো যে কি টাপকা বউ, তাহলে আর কি সুন্দরী মেয়ে বিয়ে করলাম বলো? তাই না? তবে দাদা, হ্যাঁ তুমি আগের যে মালটা তুলেছিলে না, হ্যাঁ, বৌদি কিন্তু তার কাছে পুরো নস্যি। তুমি কিন্তু আরো সুন্দরী মেয়ে পেয়ে যেতে, বলে রাখলাম। ধুর, কি যে বলিস। গরিবের কথা বাসি হলেও সত্যি হয় দাদা, মিলিয়ে নিও, একদিন ঠিক ফিল করবে। এ শোন না, আমার না একটু দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসি, পরে কথা হবে। হ্যাঁ, আসি রে। হ্যাঁ, তরকারিটা হয়ে এসেছে, একটু নাড়িয়ে দিও তো, আমি একটু আসছি। দিন মা। হ্যাঁ মা, বলো। সুমি, কেমন আছিস মা? ভালো আছি মা, তোমরা কেমন আছো? ভালো। তোদেরকে যে জন্য ফোন করেছিলাম, জামাই সামনে আছে? না মা, ও তো কাজে বেরিয়েছে। ও, তাহলে তোকেই বলি, শুন, হচ্ছে পরের মঙ্গলবার তো জামাই ষষ্ঠী, মিলি আর বুড়ি ওরা 2 দিন আগে থেকে আসবে বলেছে। তা তোরা কবে আসবি? আমরাও তাই আসবো। শুধু মা, তুমি ওকে আর আমার শ্বশুর শাশুড়িকে বলো কিন্তু। আরে সে তো বলবোই বলবোই। আর এই দেখ, তোর কাকি এসেছে। কে? সুমি, দাও তো। হ্যালো সুমি, কবে আসবি মা? জামাইকে বল জামাই ষষ্ঠী 2 দিন আগে আসতে। আসবো আসবো কাকি, তুমি কেমন আছো বলো? কণিকা, ও কণিকা, বলি তোর তাল জ্ঞান কবে হবে বলতো? রান্না চাপিয়ে দিয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছিস? কাকি, বলছি যে আমি তোমাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ, রাখছি রাখছি। কি হলো? আরে ছবি দিদি, কেমন আছো? এসো এসো এসো। ওরে, আমাকে না দেখে আগে রান্নার দিকে দেখ, সবই তো পুড়ে যাচ্ছে। রান্না চাপিয়ে কোথায় ঘুরছিলি বলতো? তোমায় না বলে গেলাম রান্নায় নজর দিতে। কাজের লোক দিয়ে যদি সব হতো, তাহলে বাড়ির বউ আর কাজের লোকের মধ্যে না কোনো তফাৎ থাকতো না। ও তো ফোনে গল্পে মজা ছিল। আমি না এলে না তোর বাড়িঘর এতক্ষণ পুরো ছাই হয়ে যেত। কি গো বৌমা, উনি যা বলছেন তা ঠিক? হ্যাঁ রে, আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না, আবার ওকে জিজ্ঞাসা করছিস? আর বৌমা মানে? ছবিদি, এই তো আমাদের দীপুর বউ সুমিতা। চেহারা দেখে তো ঝি চাকর বলে মনে হচ্ছে। দীপু একে কোত্থেকে জোটালো? ওই কোন অনলাইন থেকে না কি করে। চেহারা চোখ মুখের অবস্থা দেখে মনে হয় তোরা ওকে খেতেই দিস না। কি বলছো ছবিদি? আসলে বৌমার বাড়ির অবস্থা তো ভালো নয়, তাই হয়তো বাপের বাড়িতে ঠিক করে খাওয়া দাওয়া যত্ন আত্তি পায়নি, তাই ওর শরীরের এই হাল। কি হলোটা কি? আমাদের কথা হা করে গিলছো কি? এত বড় কাণ্ড ঘটিয়েছো, তা তো শান্তি হয়নি, আরো বড় কিছু ঘটাবে? না না মা, আসলে আমার কি না না মা করছো? হ্যাঁ, যেগুলো পুড়ে গেছে সেগুলো ফেলে দিয়ে নতুন করে রান্না করো, আমাকে উদ্ধার করো। হ্যাঁ গো ছবিদি, তুমি এসো, চলো মুখ হাত পা ধুয়ে নেবে। তুমি আগের যে মালটা তুলেছিলে না, বৌদি কিন্তু তার কাছে পুরো নস্যি। তুমি কিন্তু আরো সুন্দরী মেয়ে পেয়ে যেতে, বলে রাখলাম।
চেহারা দেখে তো ঝি চাকর বলে মনে হচ্ছে। দীপু একে কোত্থেকে জোটালো? এ নাও। শোনো না, বলছি মা ফোন করেছিল, রাতে তোমার সঙ্গে একটু কথা বলতে চায়। কি কথা বলতে চায়? ওই জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করবে। নেমন্তন্ন করে কি হবে? আমি তো যেতে পারবো না। তুমি যেতে পারবে না? হ্যাঁ, আর তুমিও যাবে না কেন? তুমি জানো না রুনু আসছে এবারে জামাই ষষ্ঠীতে? তুমি চলে গেলে মায়ের সাথে কাজকর্ম করবে কে? আর মা বলে দিয়েছে এবার জামাই ষষ্ঠীতে যাওয়া হবে না। আসলে মিলিদের সাথে অনেক দিন দেখা হয়নি, তাই আর কি। তো দেখা হয় না তো কি হয়েছে? বেশি দিন দেখা না হলে কি মিলি মরে যাবে? আর তোমার কি করে সাহস হয় বলো তো? এত বড় একটা ভুল করার পরেও বাপে ওর দিয়ে যেতে চাইছো মোৎসব করার জন্য? চুপচাপ শুয়ে পড়ো, যাও দরজাটা বন্ধ করে দিয়েছো। কি দাদা, মেয়েটা কেমন? বাহ, চোখ দুটো বেশ টানা টানা। পছন্দ হয়েছে তো? একেই ফাইনাল করলাম, বুঝলে? হ্যাঁ, বাপ মায়ের একমাত্র মেয়ে। হ্যাঁ, 5 বিঘে জমি, 5 লক্ষ টাকা ক্যাশ আর একটা বাইক দিচ্ছে। মানে যৌতুক? যৌতুক কেন বলছো দাদা? গিফট বলো, গিফট। বাড়ির একমাত্র জামাই বলে কথা। আরে দাদা, বৌদিকে বলো বিয়েতে তো তেমন কিছু খরচাই হলো না, একটা বড় কিছু ডিমান্ড করো শ্বশুর বাড়ি থেকে। না রে, ওরা খুব গরিব, কিছুই দিতে পারবে না। বিশ্বাস করো দাদা, আমি না সত্যিই ভাবতে পারিনি তোমার মতো ওরকম একটা চ্যাম্পিয়ন ছেলের ওরকম পচা শামুকে পা আটকাবে। আচ্ছা, হ্যাঁ, ঝুমকিকে মনে আছে তোমার? কোন ঝুমকি? আরে ওই তো তালতলায় বাড়ি গো, মোটা ইন্দ্রর গার্লফ্রেন্ড। আরে তুমি প্রপোজ করলে পর ইন্দ্রদা এসে বাওয়াল দিল। শোনো বলেছিস, এখন কিন্তু ইন্দ্রর সাথে কেটে গেছে, সিঙ্গেল আছে। আরও কিন্তু বরাবরই সবার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। থাক, আর সরি বলতে হবে না ঝুমকি। তোমার ইন্দ্র থাপ্পড়ে গালে যে ব্যথা হয়েছিল সেটা তোমার তো আর সরিতে কমবে না। কি কিভাবে কমবে? দেখা হলে গালে একটু আদর করে দিও, তাহলেই কমে যাবে। শোনো, আমি তোমাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ, কী ব্যাপার জানতে চাইবে কে ফোন করেছিল? আমি তো কিছুই বলিনি। আমি বলছি, ও ঝুমকি আমার অনেক দিনের পুরনো ফ্রেন্ড, খুব ক্লোজ ফ্রেন্ড। কই, আগে তো কখনো ঝুমকির নাম শুনিনি। বলা হয়নি, এখন বললাম, ব্যাস। শোনো, ওর মন মেজাজ খারাপ, ওর বয়ফ্রেন্ড ওকে ছেড়ে চলে গেছে, তাই মাঝে মাঝে ওকে একটু রাত্রে ফোন করতে হবে, ওকে মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্যে। আর হ্যাঁ, মাঝে মাঝে ওর সঙ্গে একটু দেখাও করতে পারি। বেশ, এখন তাড়াতাড়ি দরজা বন্ধ করো, তোমার শরীর খারাপের জন্য তো অনেক দিন হয়নি। আমার শরীরটা ভালো নেই, আর মা বলে দিয়েছে কাল থেকে ভোর 4টে উঠে সব কাজ করতে হবে। তা ভুল কি বলেছে? তুমি করবে না তো কে করবে? তোমার মতন মেয়েকে আমি বিয়ে করেছি বা কেন? কি হলো, যাও দরজা বন্ধ করে এসো, যাও। এরপর থেকে সুমিতাকে দিয়ে বাড়ির সব কাজ করানো হতে থাকে। অন্যদিকে দীপকের সুমিতার প্রতি মোহভঙ্গ হয়। সে ফোনে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মেয়েদের সঙ্গে সম্পর্কে জড়াতে থাকে। এরই মধ্যে সুমিতার গর্ভে আসে দীপকের সন্তান, কিন্তু তাতেও সুমিতার প্রতি তার শ্বশুরবাড়ির আচরণের কোনো পরিবর্তন হয় না।
হাজব্যান্ড রাতে মানে মদ খেত, অন্য মেয়েদের সাথে কথাও বলতো, সেটা বারণ করার সত্ত্বেও ওকে রাতে মারধর করেছে, এমনকি আমাদের বাড়িতেও ওকে মেরেছিল। বাবা লিস্ট করে রেখেছো কি কি আনতে হবে? লিস্ট তো করে রেখেছি, কিন্তু তোর কি হয়েছে বল। কি আবার হবে? শোন, হাজার চেষ্টা করেও না বাবার কাছে কিছু লুকোতে পারবি না। না না, কি আর লুকাবো? বিয়ে করে এখন পস্তাচ্ছিস বল। আমার ছেলে হয়ে তুই যে সব দিক দিয়ে এমনভাবে লস করবি আমি ভাবতেই পারিনি। বাবা আপনার চা। বাবার জন্য চা আনলে আমার জন্য আনতে হবে না? আমি তো এখানে আছি নাকি? ও তুমি যে এখানে আছো সেটা আমি জানতাম না গো, আমি এক্ষুনি এনে দিচ্ছি। কিন্তু এখন আর কি করব বাবা, আমি তো বুঝতেই পারলাম না কোথা থেকে কি হয়ে গেল। কিছু না বুঝেই একটা বাচ্চার জন্ম দিয়ে দিবি, এখন তো এইভাবেই চলতে হবে, কিচ্ছু করার নেই। এই ভুল শুধরানোর আর কোনো রাস্তা নেই। এই নাও চা এনেছো, বিস্কিট আনতে হবে না? তুমি জানো না আমি বিস্কিট ছাড়া চা খাই না? ও ভুলে গেছিলাম গো। দেখ চাটাও ঠান্ডা, ঠান্ডা খাওয়া যায়? আমি আবার বানিয়ে নিয়ে যাও, আর কিছু করতে হবে না, দয়া করে হেল্প করো, মাকে একটু সাহায্য করো। যাও যাও, আরে যাও, দাঁড়িয়ে থেকো না, যাও। দীপু, দীপু, কি রে তোর এখনো কি ব্যাপার? দীপু কোথায়? ওর হয়ে গেছে মা, ও একটু মুখ ধুতে গেছে। ও ঠিক আছে মা, আমার 10টা মিনিট দেবেন? আসলে আমি গোয়াল ঘরটা পরিষ্কার করছিলাম তো, তাই রেডি হতে পারিনি। আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। তুমি রেডি হবে? তুমি কেন রেডি হবে? ও মা, কমলদার বউ ভাত তো। কমলের বউ ভাতে তুমি গিয়ে কি করবে? এ বাবা, কমলদা তো বারবার করে বলে গেল যাওয়ার জন্য। আচ্ছা তুমি কি কিছুই বোঝো না? নিতান্ত সবার সামনে বলতে হয় তাই বলেছে। আসলে কমল তোমায় মোটেই পছন্দ করে না, কিন্তু সবার সামনে সেটা বলতে পারে না। ও সবসময় আমাকে বলে যে আমার সাথে তোমাকে জাস্ট মানায় না। আমার বন্ধুর বউদের মধ্যে সব থেকে তুমি একমাত্র কালো এবং রোগা। ওদের সামনে তোমায় কি করে নিয়ে যাই বলো তো? এই ফ্রেন্ডস বুকে তোমার এডিট করা ছবির প্রেমে পড়ে সারা জীবন আমায় খেসারত দিয়ে যেতে হবে। তাও যদি বড় বাড়ির মেয়ে হতে, তাহলে টাকা পয়সা দিয়ে এসব দোষ ঠেকে দেওয়া যেত, আর সব দোষ মাফ করে দেওয়া যেত। শোনো, আর মন খারাপ করো না। তোমাকে ওখানে নিয়ে গেলে আর সবার সামনে দাঁড় করাতে পারবো না, আমার প্রেস্টিজটা পুরো পাংচার হয়ে যাবে। তুমি বিয়ে বাড়ি গিয়ে তো ভালো খাবারই খেতে, তোমাকে নাহলে কালকে রেস্টুরেন্টে গিয়ে ভালো খাবার খাইয়ে নিয়ে আসবো। আজ একটু সেদ্ধ ভাত করেই খেয়ে নাও। একজনের জন্য গ্যাস পুড়িয়ে বেকার ভাত করার আবার কি দরকার? এক রাত জলমুড়ি খেয়ে নিলে কিচ্ছু হবে না। এই তোর যদি বউকে বোঝানো হয়ে থাকে তাহলে আয়, আমি চললাম। তুমি তাহলে জলমুড়ি খেয়ে নেও, আমি চললাম। কি হয়েছে বাবা, কাঁদছো কেন? আমি মাসি হয়তো তোমার, এই দেখো তোমার জন্য। তুই বস, আমি তোর জন্য শরবত করে আনছি। চেহারার কি হাল করেছিস তুই? ঠিক মতো খাওয়া দাওয়া করছিস না? একেবারে ঠিক বলেছে মিলি, ওই একেবারেই খাওয়া দাওয়া করে না, আর সেই জন্যই রাত্রে আমাকে খাওয়ানোর সময় ওই এনার্জি থাকে না। না মানে আমি খাওয়ার কথা বলছিলাম। কত করে বলি জানো, আমাকে একটু খাইয়ে দাও, সোহাগ করে বলি। তখন কি করে বলে, না নিজের হাত দিয়েই খাও, আমি তোমায় খাওয়াতে পারবো না। এই তো প্রেগনেন্ট থাকা অবস্থায় নিজের হাত দিয়েই কাজ করতে হয়েছে। তোমার দিদি তো রেস্টে ছিল, তাই সব কাজ আমিই করেছি। এই সুমি যাও, তুমি মিলির জন্য শরবত বানিয়ে নিয়ে এসো। তারপর মিলি, বেশ ভালোই আছো মনে হচ্ছে। হ্যাঁ, তুমি কেমন আছো? বিয়ের পর যদি নিজের হাতে সব কাজ করতে হয় তাহলে আর কেমন থাকবো বলো? তুমি তো মাঝে মধ্যে আসতে পারো, শালি জামাইবাবুর মধ্যে একটা তো মিষ্টি সম্পর্ক থাকে। আরে বাবা,
দিদির না পারা কাজগুলো তুমি যদি এসে একটু করে দাও, তাহলে আমার এই হাত দুটো একটু রেস্ট পায় আর কি। আমি দিদির কাছে যাই, ও একা শরবত করছে। দাঁড়াও, তোমার দিদি একাই শরবত বানাতে পারে। চলবে নাকি? আমি দরজা লাগিয়ে দিচ্ছি, কেউ দেখতে পাবে না আর কেউ বলতেও আসবে না। আর তোমার দিদি তো কিছুই বলবে না। আমি ওসব খাই না। সত্যি বলছি, তোমার দিদির ফেসবুক অ্যাকাউন্টে দিদির সঙ্গে যদি তোমার ছবি থাকতো, তাহলে দিদিকে না বিয়ে করে তোমাকেই বিয়ে করতাম। আহা, তুমি টাইমিংটা একেবারেই বোঝো না। শালি জামাইয়ের মধ্যে একটা মিষ্টি কথাবার্তা হচ্ছে আর তুমি মাঝখানে এসে পুরো কেচে দিলে। দিদি আমি আজকে যাই। হ্যাঁ যাই মানে? তোর তো আজকে থাকবার কথা। না রে, বাড়ি থেকে ফোন করেছিল, আমাকে যেতে হবে। চলে যাচ্ছ? হ্যাঁ। শোনো, এটা পুজোতে ওর বাবা মা আমাদের জন্য পাঠিয়েছিল, কিন্তু আমাদের বাড়িতে কেউ এত সস্তার কাপড় পরে না, তাই ওদের বলে দিও এগুলো আমরা একদিনও পরিনি, ওনারা ব্যবহার করতে পারেন। মা, ওটা আমায় দিন, আমি পরের বার যখন বাড়ি যাব তখন দিয়ে দেব। ওকে এভাবে বলবেন না দয়া করে। শোনো, ওনাদেরকে এ কথাও বলে দিও ভবিষ্যতে যেন ওনারা আর এই বাড়িতে পা না মারায়। আর আশা করি এরপর তুমিও আর এই বাড়িতে আসবে না। আসলে কি বলো তো, তোমাদের বাড়ির লোকজনের অবস্থা দেখলে তো ভিখারির থেকে বেশি কিছু মনে হয় না। পাড়ার লোক এর আগে আমাকে প্রশ্ন করেছিল যে বৌমার বাবা মা কি করে। আমি তো আর বলতে পারি না যে আমার বেয়াই দিন মজুরি করে আর বেয়ান লোকের বাড়ি ঝিয়ের কাজ করে। বললে ওনাদেরই অপমান করা হতো। পাড়ার লোকের কাছে নিজের বেয়াই বেয়ানের কি করে অপমান করি বলো? চল, তুই আমার সাথে চল। না রে, তুই যা। তুই এখানে থাকিস কি করে? রোজ রাত্রিবেলা মদ খেত জামাইবাবু, প্লাস আমার জামাইবাবুর একদম স্বভাব চরিত্র ভালো ছিল না। আমরা গেলে আমাদেরকে অফার করতো, এটা কোনো কথা? আমরা তো শালি, প্লাস খেতে তো দিতই না, লাস্ট যেটুকু পড়ে থাকতো সেগুলোকে দিত ওকে খেতে। আর সমস্ত কাজ গরু ছাগল যা যা ছিল সমস্ত কাজ করেও তারপরে গিয়ে রাত্রে শুতে যেত, রাত্রি 2টো বেজে যেত। এই হচ্ছে দোষ, জানেন তো। দিনের পর দিন এত কিছু ঘটে যাওয়ার পরও আপনারা থানায় আসবেন না। যখন সব কিছু শেষ হয়ে যাবে, কিছু করার থাকবে না, তখন আসবেন। তারপর বলবেন পুলিশ কিচ্ছু করতে পারে না। প্লিজ কিছু মনে করবেন না। আসলে এসব কথা শুনে ওদের শাস্তি চাই স্যার, ওদের শাস্তি চাই। আমি চেষ্টা করব। এবার প্রথম থেকে বলুন তো ঠিক কি হয়েছিল, কোনো কিছু গোপন করবেন না। দীপু, দীপু রে, বেরিয়ে আয়। বাবা দেখ, তোর সর্বনাশী বউ কি ক্ষতি করে ফেলেছে আমাদের। কি হয়েছে মা? চিকিটার জ্বর এসেছিল, কাল রাতে তোর বউকে বলেছিলাম চিকিকে ওষুধ খাইয়ে দিতে। ওষুধের জায়গায় পড়ে আছে। সকালে উঠে দেখি ওষুধ না পেয়ে চিকিটা আর নেই। কত বড় সর্বনাশ করলো। চিকিটা আমাদের রোজ 10 লিটার দুধ দিত। সুমি, সুমি, হ্যাঁ বলো। তুমি কাল রাতে চিকিকে ওষুধ খাওয়ানি? চিকি কাল রাতে জ্বর হয়েছিল, তুমি না ওষুধ দিতে চিকি মারা গেছে। আমি কাল রাতে মেয়েকে খাওয়াচ্ছিলাম, মাকে বললাম তো চিকিকে ওষুধ দিয়ে দিতে, মা বললেন তো দিয়ে দেবেন। দেখ দেখ, তোর বউ এখন সব দোষ আমার ঘাড়ে চাপাতে চাইছে। অলক্ষী, অলক্ষী, আমি প্রথম দিন দেখেই বলেছিলাম এত কালো রুগ্ন ভূতনি কখনো সংসারের লক্ষ্মী হতে পারে না। ওরে, কি দিয়ে তুই আমার ছেলেটাকে বশ করেছিলি রে? কি হলো, উত্তর দাও। পারবে এর ক্ষতিপূরণ দিতে? হ্যাঁ, ও তোমাদের নিজেদের তো ভিখারির দশা। ঠিকই বলছি, যাও বাবাকে বলো এর ক্ষতিপূরণ দিতে, আর যদি দরকার পড়ে যেন জীবন দিয়ে শোধ করে। তুমি আমার বাবা মায়ের নামে এমন ভাবে বলছো কেন? একটা জলজ্যান্ত প্রাণ খেয়েও মুখের বুলি বন্ধ হয় না। আজ তোকে মেরেই ফেলবো, মেরেই ফেলবো। হ্যালো বাবা দীপক, এই সুমিকে ফোনে পাচ্ছি না, ওকে একটু বাবা ফোনটা দেবে? শুনুন ভিখিরির গোষ্ঠী,
ফাদ্দারা আর সুমিকে ফোন করবেন না, আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করার চেষ্টা করবেন না। রাখুন। বাবা, বাবা। কিরে, থামলি কেন? যে কাজটা করছিলি সেটা কর। দাঁড়া। হ্যাঁ দাঁড়া, খালি হাতে মারবি না। দাঁড়া দাঁড়া। এই নে, এই নে। হ্যাঁ এনে, ও আমাদের যা সর্বনাশ করেছে তার জন্য এটা ওর জন্য কম। এই কালো মেয়ে বিয়ে করেছি, আমার কপালটা খারাপ, ও বর বলতো। আর ওর মা বলতো আমার ছেলে একটা মাত্র ছেলে, আমি যদি দেখে শুনে বিয়ে দিতাম কত কি পেতাম। হ্যাঁ, অনেক আশা করেছিলাম, এটা নেবো ওটা নেবো। তুই কি মেয়ে দেখে বিয়ে করছিস? একটা কালো মেয়ে বসে বসে আমার বাড়িতে অন্ন ধ্বংস করছে। তারপর সেদিন ছিল স্যার দোলের আগের দিন, ওর মেয়েকে নিয়ে আমাদের ওখানে চলে আসে। দোলের দিন সবাই লাল গোলাপি আবির মাখে, রং মাখে, আর আমাদের মেয়ের গায়ে মেখেছিল বরের মারের কালশিটের কালো রং। এরপরেও আপনারা থানায় না এসে মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিলেন? কি করবো স্যার, আমাদেরই কোনো রকমে চলে যায়। ওর আর ওর বাচ্চার খরচ চালাতাম কি করে? 12 দিন থাকার পর ওর শ্বশুর এসে ওকে আর ওর মেয়েকে নিয়ে গেছিল। তারপর বলল যা হবার হয়েছে, আর কিচ্ছু হবে না। বাহ, ওনার কথা বিশ্বাস করে মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিলেন? আমি বারবার বারণ করেছিলাম পাঠাতে না, পাঠাতে না। তোমরা কেউ আমার কথা শুনলে না। আমার কথা শুনলে আজ। আচ্ছা, শ্বশুর বাড়িতে যাওয়ার পর কি হয়েছিল? ওর সাথে স্যার আমাদের খুব একটা যোগাযোগ ছিল না। আমাদের ফোন নাম্বার ওটা ব্লক করে রেখেছিল। তারপর আজ সকালে ওদের এক প্রতিবেশী আমাদের ফোন করে জানায় স্যার। না না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। কি হলো? কি হলো? কি হলো? সুমি গলায় দড়ি দিয়ে মারা গেছে। না না, হতে পারে না। তোমাকে কে ফোন করেছিল? ওদের এক প্রতিবেশী। কখন কখন হলো? কিভাবে হলো? বললো ওরা তো সব জানে না। আমাদের কি হয়ে গেল? কি করলো এটা? রাস্তায় আসার সময় জানতে পারি স্যার যে সুমিকে এখানে নিয়ে আসা হয়েছে, তাই স্যার আমরা এখানে চলে আসি। স্যার, এটা আত্মহত্যা নয় স্যার। সুমিকে আমি নিজে কোলে পিঠে করে মানুষ করেছি। আমি জানি ও আত্মহত্যা করার মেয়ে নয়। ওকে খুন করা হয়েছে স্যার, ওকে খুন করা হয়েছে। ছাড়বেন না স্যার, ওদের ছাড়বেন না। স্যার, আপনারা আমাদের ন্যায় বিচার না দিলে আমরা কার কাছে যাবো স্যার? আমাদেরকে বলছে টাকা নিয়ে মিটিয়ে দাও। কে বলছে এটা? পাড়ার লোক। আর ওর মামা দুটো পেছন দিকে গাড়ি দাঁড়িয়েছিল, মানে পরিচয় দিচ্ছিল ওর মামা। তো বলছে তখন যে 5 বিঘা জায়গা আছে, আমার দায় থেকে লিখে দেবো। তা আমরা বললাম আমাদের তো টাকার পয়সা দরকার নেই, এক কাজ তাহলে আমি তো গাড়ি নিয়ে গেছি, গাড়িটা আমি দিয়ে দিচ্ছি তোমাকে। আমার বাড়িটাও লিখেছে, ছেলেটাকে আমাদের বার করে দাও, আমরাও ফিটিয়ে মেরে দেবো, টাকার বদলে টাকা, মারের বদলে মার। সুমিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ দীপক আর তার বাবাকে গ্রেপ্তার করে। কালনা আদালত দুজনকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। তদন্ত চলছে। আমি চাইছি উপযুক্ত বাবার আর ছেলের শাস্তি হোক। আমরা চাইছি যেন শাস্তি হোক, প্রচুর পরিমাণে সাজা হোক। আজ মেয়েটাকে আমাদের প্রাণে শেষ করে দিল, আমরা চাই শাস্তি হোক। আজ এই পর্যন্ত। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।